জুলাই গণ অভ্যুত্থানে যারা অপরাধের সাথে জড়িত নয় তাদের নিয়ে পুনর্গঠনের বার্তা এনসিপির ইশতেহারে। এ নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া শুনবো আজকের পর্বে। এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি শেখর আজাদ। সাধারণ মানুষের প্রতিক্রিয়া শুনবো, তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজে প্রচারিত এ সম্পর্কিত একটি প্রতিবেদন। জামাত ইসলামী নেতৃত্বাধীন 11 দলের সঙ্গে জোটবদ্ধ নির্বাচন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তারপরও আলাদাভাবে নির্বাচনী ইশতেহার দিল দলটি। শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে 36 দফার সেই ইশতেহার প্রকাশ করা হয়। আমরা সমাজের বিভিন্ন কমিউনিটির সাথে বসেছি, তাদের কথা শুনেছি, বিভিন্ন পেশাজীবী গোষ্ঠীর সাথে বসেছি, শ্রমিকদের নেতৃত্বের সাথে বসেছি। সকলের কথার ভিত্তিতে এই ইশতেহার তৈরি হয়েছে। এটা আমাদের হচ্ছে প্রায়োরিটি লিস্ট, যেটা গভর্নমেন্টের অংশীদার বলে আমরা এটাকে বাস্তবায়ন করব। আমরা এই কারণে বলছি কারণ আমরা গভর্নমেন্টের অংশীদার হব, কারণ এটা আমরা একটা জোট প্রক্রিয়ায় আছি। এনসিপির ইশতেহারে বলা হয়েছে জুলাই সনদ বাস্তবায়নে একটি স্বাধীন কমিশন গঠন করবে তারা। বিগত সরকারের সময়ে সংগঠিত সকল মানবতা বিরোধী অপরাধের বিচার নিশ্চিত করা হবে। একই সঙ্গে যারা অপরাধের সঙ্গে যুক্ত নয় তাদের নিয়ে পুনর্গঠনেরও বার্তা দিয়েছে তারা। প্রথম আমরা জাস্টিস চাই, সেকেন্ড আমরা রিকনসিলিয়েশন চাই। তবে রিকনসিলিয়েশন মানে ফ্যাসিবাদী রাজনীতিকে পুনর্বাসন না। রিকনসিলিয়েশন মানে সেই রাজনীতির সাথে সংশ্লিষ্ট যারা নিরপরাধ সমর্থক আছে বা কেউ যদি সমাজে আবার ফেরত আসতে চায় বিচার প্রক্রিয়ার মাধ্যমে, তার সিভিক রাইটসটা আমরা নিশ্চিত করবো কিভাবে, সেই প্রক্রিয়া অনুসরণ করা। এনআইডি কার্ডকে সকল নাগরিক সেবা প্রাপ্তির কার্ড হিসেবে ব্যবহার করতে চাই এনসিপি। জাতীয় ন্যূনতম মজুরি ঘন্টায় 100 টাকা করার প্রতিশ্রুতি রয়েছে তাদের ইশতেহারে। 16 বছর বয়স থেকে ভোটদান, 1 মাসের পিতৃত্বকালীন ছুটি চালুরও পরিকল্পনা রয়েছে তাদের। এখন তো ইশতেহারে কার্ডের রাজনীতি চলতেছে, অমুক কার্ড তমুক কার্ড। আমরা বলতেছি যে একটা ইউনিক কার্ড আমাদের দরকার, নাগরিক কার্ড, যেখানে এনআইডি যেটা আমরা সেটাকেই একটা নাগরিক কার্ড হিসেবে, যেখানে আমার সব ধরনের সুযোগ সুবিধা সেই একটা কার্ডের মাধ্যমে প্রত্যেকটা নাগরিক পাবে, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার একটাই আইডেন্টিটি হওয়া উচিত। আমি যদি আরো 10 রকমের কার্ড করি, সেটা আমার সুযোগ মানে জটিলতা তৈরি করবে অনেক ধরনের, বরং সকল সুযোগ সুবিধাকে একটি কার্ডের মধ্যে নিয়ে আসা। এছাড়া ইশতেহারে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, কূটনীতি সহ মোট 36টি বিষয়কে অগ্রাধিকার দিয়েছে এনসিপি। সেখান থেকে সকল প্রতিষ্ঠানে পূর্ণ বেতনে 6 মাসের মাতৃত্বকালীন ছুটি এবং 1 মাসের পিতৃত্বকালীন ছুটি বাধ্যতামূলক করার জন্য এনসিপি তার ইশতেহারে উল্লেখ করছে। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলাম, এবার চলুন শুনে আসি সাধারণ মানুষের প্রতিক্রিয়া। ওরা একটা অবস্থানে আছে, নির্বাচনে যাচ্ছে, ইয়াং জেনারেশন, ওরা করুক, সব কিছু করুক। আমরা দেখছি ইন্ডিয়াতে যখন নির্বাচন হয়, নির্বাচনের পরে ওরা বলে সবকে সাথ সবকে বিকাশ। নির্বাচনের পরে সবার সাথে মিলেমিশে দেশ চালাইতে হবে, এটাই নিয়ম। ঝগড়া করা যাবে না। দেশের উন্নয়নের জন্য যা যা করা দরকার সবাইকে নিয়ে করতে হবে। আমি একমত। জনসাধারণকে আমি বলতে চাই যে এনসিপি যে বার্তাটা দিয়েছে এটা মানে আপনাদের সবার জন্যই ভালো একটা বার্তা, ভালো সুযোগ সুবিধা বয়ে আনবে, দেশের শান্তি শৃঙ্খলা জন্য ভালো। তো সামনে আশা করি যে আপনারা তাতে এনসিপিকে সমর্থন দিয়ে সবাই সম্মিলিতভাবে মানে আমরা এনসিপিকে যেন এগিয়ে নিয়ে যেতে পারি। দেশের কল্যাণে আমরা প্রায় 20 কোটি লোক উজ্জীবিত হয়ে আছি যে আমাদের দেশে গণতন্ত্রের প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়ন, সার্বিকভাবে বিশ্বের বুকে আমাদের সম্মানের সাথে বসবাস, স্বাধীনতা অর্জনের সুফল আমরা এই প্রজন্মে না হোক পরবর্তী প্রজন্ম পূর্ণতায় আসুক, এরকম একটা অবস্থা আমরা যেন দেখে যেতে পারি। এদের কাজকামগুলোতে দেখছি খারাপ না, আমার খারাপ লাগেনি, কিন্তু আসলে কাউকে তো বাদ দেওয়া হবে না। আপনার 5টা ভাই থাকলে একটা ভাই যদি পাগল হয়, দুর্বল হয় বা সে সন্ত্রাসী হোক, ফেলে দিয়ে দেবে না, তাকে তো মানুষ করতে হবে, তাকে ম্যানেজ করতে হবে। আপনার ম্যানেজ করে একদিন মানুষ হয়ে যাবেন। দেশের একটা বৃহত্তর জনগোষ্ঠীকে ছেড়ে তো আপনি আসলে মানে দেশটাকে আমরা তো আগে নিতে পারবো না। সো আমরা চাই সবাইকে সাথে নিয়ে একসাথে দেশটা এগিয়ে যাক। বিএনপিকে মেইন ইস্যু রেখে প্রত্যেক দলের অংশগ্রহণ করে আমার মনে হয় জাতীয় সরকার গঠন করা বেস্ট হবে, কারণ আমরা কেউ কারোর সহ্য করতে পারি না। এই জিনিসটা থেকে বেরিয়ে আসতে হবে, তাহলে তো আমরা সেই আগের জায়গায় চলে গেলাম। আমরা যদি ভালো চাই দেশের, আমার মনে হয় সবাই মিলে সব ভালো লোকগুলো নিয়ে আমরা এই দেশের জন্য কাজ করতে পারি, দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। এনসিপির যে একটা আহ্বান,
আসলে জাতীয় সরকারের মতো যদি কিছু করা যায় দেশের স্বার্থে আসলে এরকমই হওয়া উচিত। ভালো মানুষগুলো নিয়ে দেশের জন্য যারা কাজ করতে চায়, সেবক হিসাবে যারা কাজ করতে চায়, নিজেদের আখের গোছানোর জন্য না। সাধারণ মানুষ কিন্তু এটাই চায় যে আমরা ভালো থাকি, ভালো পরিবেশ চাই, দুর্নীতিমুক্ত দেশ চাই এবং দেশকে সুন্দর একটা সমৃদ্ধ বাংলাদেশ হিসাবে আমরা গড়তে চাই। গণ অভ্যুত্থানে যারা অপরাধ করেনি তাদের নিয়ে দেশ পুনর্গঠনের বার্তা দিয়েছে এনসিপি। চলুন শুনে আসি এ নিয়ে পাবনার মানুষ কি বলছেন। এনসিপির জায়গায় নাই। এনসিপির কথাবার্তা বিভিন্ন সময় টালমাটাল হচ্ছে এবং তাদের যে এখন যে বডি ল্যাঙ্গুয়েজ, এখন যে তাদের কথাবার্তা, সেই কথাবার্তার সঙ্গে তাদের কোনো মিল আমি খুঁজে পাচ্ছি না, যার কারণে মনে হচ্ছে তারা একদম বিভ্রান্তের মধ্যে পড়ে গেছে। এখন তারা নিজেরাও সিদ্ধান্ত এখন নিতে পারতেছে না, অন্য কারোর সিদ্ধান্তে তারা এখন চলতেছে। মানুষের প্রত্যেকটা যার যার অধিকার, রাষ্ট্রীয়ভাবে যে অধিকারগুলো মানুষ থাকে, আমরা সেই অধিকারের পক্ষে। এখন এনসিপি কি বললো না বললো সেটা হলো বিবেচ্য বিষয় না। একটা হ্যাঁ, অবশ্যই শান্তি হতে হবে। মানে রাষ্ট্রীয় একজন মানুষের যতটুকু যে অধিকারগুলো আছে, শিক্ষার স্বাস্থ্য থেকে শুরু করে তার বাসস্থান, তার লোকালিটা, তার আইনি যে প্রক্রিয়া, ইনশাল্লাহ আমরা আশা করি এইগুলো যেন স্থিতিশীল থাকে। এই যে রাজনৈতিক কিছু কিছু দলের স্ট্যান্ডবাজি, এক এক সময় এক এক কথা, যখন প্রয়োজন তখন বলবে যে আমরা ওদেরকে ক্ষমা করে দিলাম, আমরা করবো, আবার পরবর্তী তাদেরকে নিয়ে মব সন্ত্রাস তৈরি করা, এটা আমরা কোনোভাবেই কাম্য না। এটা আমাদের সমাজের জন্য ক্ষতিকর। আমরা চাই না এই সমাজটা এইভাবে বিশৃঙ্খলার মধ্যে চলে যাক। তাদের কাজকর্ম, তাদের চলাফেরা, তাদের আমাদের সবার কাছে প্রশ্নবিদ্ধ হয়ে গেছে এবং জনসাধারণ এখন বলতেছে এনসিপি কে আমরা যেভাবে আশা করে তাদের জন্য গণঅভ্যুত্থান করছিলাম সে আশা আমরা রাখতে পারি। আমাদের কথায় পর্যটন নগরী কক্সবাজার থেকে স্বাগত জানাচ্ছি, আমি অর্পণ বড়ুয়া। জুলাই গণঅভ্যুত্থানে যারা অপরাধের সাথে যুক্ত নয় তাদের নিয়ে পুনর্গঠনের বার্তা এনসিপির ইস্তেহারে। আজকের আমাদের কথায় জানবো এই বিষয়ে কক্সবাজারের সাধারণ মানুষ কি বলছেন। আমি মনে করি আসলে আমাদের প্রজন্ম, আমাদের যুব সমাজ বিভ্রান্ত এই জন্য যে আসলে এক এক সরকার এসে এক একটা নতুনভাবে আমাদের প্রজন্মের কাছে ইতিহাস উপস্থাপন করে। গোটা জাতি তাদের দিকে চেয়েছিল যে একটা নতুন কিছু একটা বন্দোবস্ত হবে, কিন্তু আমরা নতুন কোনো বন্দোবস্ত এই পর্যন্ত জাতি দেখতে পাচ্ছে না। এনসিপি যা বলেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। যারা জুলাই অভ্যুত্থানে অপরাধে জড়িত নয় তাদের নিয়ে দল পুনর্গঠন করা হবে, এটা আসলেই একটা ভালো দিক। আমরা মনে করি যারা অপরাধী নয় তারাই যদি রাষ্ট্রের সমাজের নেতৃত্বে আসে এবং রাজনীতিতে আসে, দেশের উন্নয়ন হবে, সমাজের উন্নয়ন হবে, সর্বোপরি সারা বিশ্বে আমরা বাংলাদেশকে একটা ভালো এবং উন্নত দেশ হিসাবে গড়ে তুলতে পারবো ইনশাল্লাহ। সেটা নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে আমরা চাই যে আসলে প্রতিটি রাজনৈতিক দলে সকল ধরনের অপরাধ মুক্ত যারা ব্যক্তি রয়েছে, জনসাধারণ রয়েছে, তাদের নিয়েই এগিয়ে যাক। অপরাধীর যেন কোনো রাজনৈতিক দলের টাই না হয়। এক্ষেত্রে এনসিপি তাদের যে নতুন ইস্তেহার সেটি অবশ্যই প্রশংসার দাবি রাখে। দর্শক, এই ছিল এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। পরবর্তী পর্বে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন নিউজের সাথেই থাকবেন।